আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বিকালের নাস্তায় ঝটপট একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা ছাড়াও আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। প্রথমে চিনি দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দাটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে, ঠিক এই রকম পর্যায়ে আসবে, সহজেই দেখবেন ভেঙে যাবে মুঠো করলে। ভিতরে দেওয়ার জন্য পুর রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম সরষের তেল 2 চামচের মতো। সরষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। গোটা জিরে দিলে স্বাদটা ভালো আসে। সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ দিয়েই এটা বানাবো। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। এবার সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিতে হবে আর অল্প জল দিয়ে দিতে হবে, পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে পেঁয়াজের পুরটা রেডি হয়ে গেছে। এই দেখুন, এটা আমি এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর আমি যে ময়দাটা মেখে রেখেছি সেটা আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে এখানে মথে নিতে হবে। এবার লেচি কেটে নেব। আমি এরকম করে সাইজের লেচি কেটে নিচ্ছি, মিডিয়াম সাইজের। হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে নেব। ঠিক এইভাবে করে গোল করে নিতে হবে। সব কটাকে আমি ঠিক একইভাবে করে নিয়েছি। আমি এখানে 4টি লেচি বানিয়েছি। একটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি পাতলা করে বেলে নেব। প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, এরকম পাতলা করে বেলে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে সাদা তেল, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এই কর্নফ্লাওয়ার সাদা তেলের মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেব। এটাই আমি ময়দার মধ্যে মাখিয়ে নেব। দেখুন, চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুবই মুচমুচে এবং ক্রিস্পি হবে। ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এক সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি, অপর সাইড থেকেও ফোল্ড করে দিলাম। একইভাবে আবারও আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে ফোল্ড করে দিতে হবে। এইভাবে করে আমি আবারও ফোল্ড করে দিলাম। এবার চাকুর সাহায্যে আমি একটা করে নেব আর ফোল্ড করে নেব। ঠিক পরোটা যেভাবে ফোল্ড করা হয় সেভাবে। দেখুন, এক সাইডটা মুড়ে দিলাম, আবার অপর সাইড থেকে ঠিক একইভাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। পরেরটাও ঠিক একইভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে ছোট পরোটা বা মিনি পরোটাও বানিয়ে নিতে পারেন, এতেও খুবই ক্রিস্পি হবে। আমি প্রথমে এইভাবে বেলে নিলাম আর একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি 4টে ভাগ করে নিচ্ছি। আর এরকম ছোট করে পরোটা সাইজের বেলে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজের ফিলিংস, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ডিম, 4 ভাগের 1 ভাগ ডিম দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি ভালোভাবে ফোল্ড করে দেব। এইভাবে করে দিয়ে দিলাম। খুব ধারে প্রেস করবেন না।
এই দেখুন, এইভাবে প্রেস করতে হবে। আর যদি এটা সেট হয় আপনারা সামান্য জলও লাগিয়ে নিতে পারেন, এতে করে সহজেই সেট হয়ে যাবে। এই দেখুন আমি ধারে প্রেস করছি না, এইভাবে করে বানিয়ে নিতে হবে। চাইলে আপনারা পকেট পরোটা বা মিনি পরোটাও ছোট করে বানিয়েও ভেজে নিতে পারেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আমি সব কটা বানিয়ে নেব। এইভাবে করে আমি একটা ছোট্ট পরোটার মতো বানিয়ে নিচ্ছি। এই রকম এরকম করেও ভেজে নেবেন, এতেও খেতে ভালো লাগবে। ঠিক একইভাবে আর একটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন সব কটা আমি একে একে তৈরি করে নেব। এবার আমি একে একে করে ভেজে নেব। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, সানফ্লাওয়ার তেল। তেলটা গরম হয়ে এলে একে একে করে আমি ভেজে নিচ্ছি। এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি। এই দেখুন খুবই মুচমুচে এবং ক্রিস্পি। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখতে হবে। এটা তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। এটা আমি মিনি পরোটা বানিয়েছি, এটাও হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে সব কটা নিয়ে নিচ্ছি। এই দেখুন হালকা টিফিনের জন্য আপনারা বিকালবেলায় এইভাবে বানিয়ে নিতে পারেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আর এর সঙ্গে ঘুগনি বা আপনারা চিকেন কষার সঙ্গেও ভালো লাগবে। আমি এখানে চিকেন কষা নিয়েছি। এ দেখুন একটা ভেঙে দেখিয়েছি। চিকেন দিয়ে আমি খেতে টেস্ট করে দেখব। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আপনারা বৃষ্টির দিনে বা বিকেলবেলায় এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন নিমেষেই প্লেট শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।